সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলছে রমজান মাস, আর এই রমজান মাসে আমরা সবাই চাই টেবিলে হেলদি এবং ডিলিশিয়াস ফুড সার্ভ করতে, আর হেলদি কিছু রেসিপি নিয়ে যেগুলো হয়ে যাবে একদম কুইক। আমি জান্নাতুল সুমাইয়া হিমি চলে এসেছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারে ও বস অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে। কুইক রেসিপির কথা যখন বলছি তখন কিন্তু শুধু কুইক হলেই হবে না, খাবারগুলো হতে হবে টেস্টি। আর টেস্টি খাবারের জন্য কিন্তু আমরা অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করি, তবে এর মধ্যে প্রধান হচ্ছে প্রাণ সস। কারণ খাবার ম্যারিনেশন থেকে শুরু করে খাবার ডেকোরেশন করা পর্যন্ত আমরা কিন্তু প্রাণ সস ইউজ করে থাকি। দর্শক, প্রতিদিনের মতো আজকেও কিন্তু আপনাদেরকে ইফতারির দুটো রেসিপি করে দেখাবো। আর এই রেসিপি করে দেখানোর জন্য আমরা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি কার্ভিং শেফ আবিদা সুলতানাকে। হ্যালো আপু, ওয়েলকাম টু আওয়ার শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? রমজান কেমন কাটছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, আজকে প্রথম রেসিপিতে কি থাকছে ইফতারের? নাগা ড্রামস্টিক থাকবে। নাগা ড্রামস্টিক থাকছে আজকে, তাই তো? ঠিক আছে, আমরা চলে যাই। কি কি উপকরণ লাগছে এই রেসিপিতে? প্রথমে চিকেন তো লাগছে, তারপর টক দই আছে, এখানে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, কর্নফ্লাওয়ার, লবণ, মরিচের গুঁড়া, আদা বাটা এবং গোলমরিচের গুঁড়া, এবং সেই সাথে প্রাণ নাগা সস। ঠিক আছে, আমরা তাহলে রান্না শুরু করে দিই। প্রথমে একটু মিক্সিং করে নিব, টক দই নিয়ে নিব। হ্যাঁ, টক দই পানির অংশটুকু আমরা একটু অ্যাভয়েড করব। পানি যখন আমরা টক দই দিয়ে ফেলবো তখন একটু রানি হয়ে যাবে, তাই না? পাতলা হয়ে যাবে, এর জন্য আমরা একদম উপর থেকে শুধু ঘন টক দইটাই নিয়েছি। এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণের জন্য আমি এখানে গোলমরিচের গুঁড়া নিচ্ছি, জিরা গুঁড়া আছে, ধনে গুঁড়া নিচ্ছি, সবই কিন্তু হাফ টিস্পুন করে। হ্যাঁ, এটা যে যেমন খায় মরিচের গুঁড়াটা সেভাবে করে নিচ্ছি। আর এখানে আমি একটু লবণ দিচ্ছি। আমি এখন অ্যাড করতে চাচ্ছি প্রাণ নাগা সস। ঠিক আছে, নিয়ে নিচ্ছি প্রাণের নাগা চিলি সস। নাগা সসটা দিচ্ছি এখানে, এবং আমরা যদি এটা চাই ইনস্ট্যান্ট বানাতে তাহলে আমরা একটু সয়া সস অ্যাড করব, প্রাণ সয়া সস অ্যাড করব এখানে। আমরা কি এখন প্রাণ সয়া সস নিচ্ছি? জি জি, ওকে, ধন্যবাদ। এটাকে এখন একটু মিক্স করব, আর ততক্ষণে আমি একটু চুলাটা জ্বালিয়ে এখানে একটু তেল দিয়ে দিব। যেহেতু প্রাণ সয়া সস দিয়ে দিয়েছি সেহেতু আসলে আমাদের মেরিনেট করে আধা ঘন্টা বা 1 ঘন্টা ওয়েট করার দরকার নাই, আমরা এটা মাখানোর পরেই ভেজে নিতে পারবো। ঠিক আছে। যারা প্রথম রান্না করছেন তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন প্যানে যেন পানি না থাকে। এখন আমি একটু হালকা কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা আসলে মনে হয় বাইন্ডিং এর কাজ করে এবং খাবারটাকে কিন্তু একটু ক্রিস্পিও করে, তাই না? হ্যাঁ, আর মশলাগুলো যেন ছড়ায় না যায় এই জন্য আমি একটু দিলাম, যাতে করে এটা বাইন্ডিং এর কাজটা করে। একটু কাছে নিয়ে দিব, জালটা একটু কমিয়ে দিয়ে আমরা ঢাকনা দিয়ে দিব। একটু ঢাকনা ঢাকনা দেওয়াতে সিদ্ধ হবে এটা ভালো, কারণ ড্রামস্টিক যেহেতু এখানে হাড় বেশি আছে, তো সিদ্ধ করার জন্য আমাদেরকে ঢাকনা দিয়ে কাজ করতে হবে। আর যদি সেটা আমরা বোনলেস মিট ইউজ করতাম বা পাতলা করে স্ট্রিপস ইউজ করতাম তখন ঢাকনা না দিলেও। হ্যাঁ, চিকেন ফ্রাই হয়ে গেছে, আমি ভালো করে একটু উল্টে পাল্টে এটা ভেজে নিয়েছি। তবে ঢাকনাটা বেশিক্ষণ একটু রাখলে যেটা হয় যে ভালো মতো কুক হয়ে যায়। এটা অলরেডি কুক হয়ে গেছে। আমরা কি চুলাটা বন্ধ করে দেবো? হ্যাঁ, আমি গার্নিশ করতে থাকি, আমাকে একটু আরেকটু আমরা এখন প্রাণ নাগা সসটা নিব। ওকে, একটু কালারফুল করার জন্য আমরা এখানে একটু
রেডি হয়ে গেছে নাগা ড্রামস্টিক। থ্যাংক ইউ সো মাচ। খুব চমৎকার করে পরিবেশন করেছেন শেফ। চলুন এর প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথমে চিকেন লেগ পিসের সাথে ঘন টক দই, আদা বাটা, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, প্রাণ নাগা চিলি সস, প্রাণ সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে কর্নফ্লাওয়ার দিয়ে আরও একটু মাখিয়ে চুলায় গরম তেলে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে সার্ভিং ডিশে তুলে উপরে আরও একটু প্রাণ নাগা চিলি সস ছড়িয়ে পরিবেশন করুন নাগা ড্রামস্টিক। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম। আপনারা দেখছেন প্রাণ সস ইফতারেও বস অনুষ্ঠানের আজকের পর্ব। অলরেডি আপনাদের সুন্দর একটা রেসিপি কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন সেকেন্ড রেসিপিতে চলে যাব। কি থাকছে সেকেন্ড রেসিপিতে? রেড চিলি চিকেন বমস। বাহ, কি কি উপকরণ লাগছে এতে? চিকেন কিমা লাগছে, আলু লাগছে, কোয়েল পাখির ডিম লাগছে, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, ডিম, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, আর সেই সাথে প্রাণ রেড চিলি সস। ঠিক আছে, আমরা তাহলে রান্নায় চলে যাই। প্রথমে চিকেন কিমাটা নিয়ে নিচ্ছি। ম্যাশ পটেটো নিচ্ছি এখানে। এখন শুকনো যে উপকরণগুলি আছে সেগুলো আমরা এক একে দিয়ে দিব। জিরা গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি, ধনে গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এবং সেই সাথে হচ্ছে একটু পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার তো বাইন্ডিংয়ের জন্য, তো মোটামুটি এই জন্য আমি 4 চা চামচ নিলাম। আর এখানে একটা ডিম ফেটে রেখেছি, ডিমটা অল্প পরিমাণে নিচ্ছি, পরে লাগলে আমরা এটা আরেকটু অ্যাড করতে পারি। এটা পুরোটা মিক্সড করব। আর একটু মিক্সড করার পরে আমি এখানে প্রাণ রেড চিলি সসটা দেব। আমাকে এখন একটু প্রাণ রেড চিলি সসটা দেন। এই যে রেড চিলি সসটা। ধন্যবাদ। এটা সামান্য দিলেই হয়ে যাবে। ওকে, এখন আমাকে একটু তেলটা দিয়ে দিতে হবে। তেলটা গরম হতে থাকুক, আর আমি ততক্ষণে এটাকে বোমস বানিয়ে ফেলি। ওকে। কোয়েল পাখির ডিম তো আসলে সবসময় খাওয়া হয় না, তো চিন্তা করলাম যে আমরা যদি এটা বড় ডিম দিতে চাই তাহলে জিনিসটা বড় হয়ে যাবে, তখন বানাতেও সময় লাগবে, দেখা যায় খাওয়াও হবে না পুরোটা একটা। তো ছোট ডিম হলে একটা পুরোটা খাওয়া হয়ে যাবে। আর তাছাড়া যাদের বাসায় কোয়েল পাখির ডিম থাকে না, তারা তো মুরগির ডিমটা বয়েল করে কেটেও নিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডুবো তেলে ভাজবো। ওকে। এখন আমার হাত ওয়াশ করাই আছে, আমি এটাকে এখন গোল গোল করে ভিতরে একটা করে ডিম ভরে দেন হচ্ছে ভাজবো। ওকে। হাতে একটু তেল নিয়ে নিলে আবার ভালো হয়। অনেক সময় যখন আমরা বিভিন্ন পাকোড়া বা বিভিন্ন চপ বানাই, হাতে কিন্তু লেগে যেতে নাই, সেক্ষেত্রে আমাদের শেফ কিন্তু একটু তেল নিয়ে নিল। হ্যাঁ, জাস্ট একটা করে কোয়েল পাখির ডিম নিয়ে ওটাকে আলুর মিক্সচারটা দিয়ে কোট করছে। তেলটা গরমই আছে, আমি দিয়ে দিচ্ছি। আমি আপু আপনাকে একটু হেল্প করি। আমরা যখন ইফতার করি পরিবারের সঙ্গে কিন্তু সবাই হেল্প করে, তাই না? আর আরেকটা জিনিস কি, এটা একটু হালকা আঁচেই ভাজতে হবে, কারণ যেহেতু কিমা দেওয়া আছে, এই যে এটা কুক হতে একটু হয়তো টাইম লাগবে, এই জন্য একটু কম আঁচেই ভাজা। এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি, কালারও চলে এসছে, আর যে চিকেনটা ছিল সেটাও কুক হয়ে গেছে। তো এখন আমরা এটাকে তুলে নিতে পারি। এইটা আপু কি বানিয়েছেন? এটা একটা পাখির খাঁচা পাখির করেছি। খাঁচা। আর যেহেতু ডিম আছে এখানে, ছোট ছোট পাখি, একটা মানে থিম করতে চেয়েছি যে, আর যেহেতু কোয়েল পাখির ডিম ইউজ করেছি, আমরা ছোট ছোট কোয়েল পাখি কিন্তু কত সুন্দর করে তিনি রেডি করেছেন। রেডি হয়ে গেছে আমার রেড চিলি চিকেন বমস। থ্যাংক ইউ সো মাচ।
দর্শক, অসম্ভব সুন্দর এই রেসিপিটার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমে বাটিতে নিতে হবে চিকেন কিমা, ম্যাশড পটেটো, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, লবণ, মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ফেটানো ডিমের অর্ধেকটা, প্রাণ রেড চিলি সস। সব খুব ভালোভাবে মাখিয়ে মাঝে সেদ্ধ করা কোয়েল পাখির ডিম দিয়ে বল আকারে গড়ে চুলায় গরম তেলে ছেড়ে হালকা আঁচে ভেজে তুলে নিতে হবে। এবারে সার্ভিং ডিশে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন রেড চিলি চিকেন বম্বস। দর্শক, দেখে নিলাম প্রস্তুত প্রণালী। অনেক অনেক ধন্যবাদ আপা, এত সুন্দর এত ক্রিয়েটিভ দুটো ডিশ আমাদেরকে দেখানোর জন্য। প্রাণের পক্ষ থেকে আছে আপনার জন্য ছোট্ট একটা গিফট, এটা আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ। দারুণ সব জিনিস, এই প্রাণ সস এগুলো দিয়ে আসলে ইফতারের আয়োজনটা অনেক দারুণ চমৎকার হবে। ধন্যবাদ আপনাকে। জি, যেহেতু ইফতারির একদম কাছাকাছি সময় চলে এসেছি, আমরা চলুন আমাদের খাবারগুলো নিয়ে ওখানে চলে যাই। গল্প করতে করতে তো অনেক রান্নাবান্না করলাম। এখন একটু জানতে চাই যে এই যে কাজের এত ব্যস্ততা এবং বাড়িতে ইফতারেরও একটা ব্যস্ততা থাকে রমজানে, কোন জিনিসটা সবসময় আপনাদের ইফতারের টেবিলে থাকে এবং যেটা ছাড়া মানে যেটা সবাই পছন্দ করে আসলে? ভাজা পাড়া তো থাকেই, এবং ভাজা পাড়ার সাথে প্রাণ সস অবশ্যই থাকে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অসাধারণ দুটো রেসিপি তো আপা আমাদের সঙ্গে শেয়ার করলেন। আরও অসাধারণ রেসিপি নিয়ে আমি হিমি চলে আসবো এটিএন বাংলার পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেবিলে রাখুন প্রাণ সস।